হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি অনেকদিন পর তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। আজকে সকাল সকালই চলে এসেছি রান্নাঘরে। দেখো আজকে আমি চিকেন রান্না করব। তো চিকেনটা প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। তারপর করে নেবো 5 রকমের ভাজা। দেখো ভাজার মধ্যে কী করছি তোমাদেরকে আমি দেখাবো। দেখো ভাজার মধ্যে করেছি আমি বেগুন ভাজা। তো কী ভাজা করেছি চলো দেখা যাক। পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা আর উচ্ছে ভাজা। তো ওইদিকে ভাজা করতে করতে দেখো ডাল হয়ে গেছে। তারপর তোমার সাথে কথা বলতে বলতে চিকেনটাও নামিয়ে ফেললাম। তারপরে দিলাম বরকে খেতে। তো খেতে বসে দেখো হাসিটা দেখো খেতে বসে। তো যাই হোক, তারপরে জিজ্ঞেস করলাম রান্না কেমন হয়েছে, বলছে খুব ভালোই হয়েছে। তো যাই হোক, তারপর বেরিয়ে পড়লাম একটু রাস্তায়। কেন বেরিয়েছি দেখো তোমাদেরকে বলছি। যে আমাদের একটা বড় স্বপ্ন একটা পূরণ হতে চলেছে। তো আমার তো হয়েছে। তো আমাদের সেই ছোট্টবেলাকার ক্রাশ ছিল দেবদা। আজকে সেই দেবদাকে সামনাসামনি দেখব। তো আমাদের এখানে আজকে দেবদার মিটিং ছিল। তো দেবদা সেই মিটিংয়েই আসছিল। তো দেখো দেবদাকে দেখার জন্য রাস্তায় কত মানুষ, মানে এরকম একটা সত্যি এরকম একটা ফিলিংস যে হয়, যে যার হয় সেটাই বোঝে। তো যাই হোক, আমাদের ছোট্টবেলাকার ক্রাশ, অনেক দিনের স্বপ্ন ছিল দেবদাকে সামনাসামনি দেখার। তো ফাইনালি আজকে সেই স্বপ্নটা পূরণ হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে, অনেক সিকিউরিটি আছে। তো সব কিছু পেরিয়ে একটু দেবদার আসতে সময় লেগে যাচ্ছে। তো আমি ওয়েট করছি, প্রত্যেকেই ওয়েট করছে দেবদাকে দেখার জন্য। তো দেখো দেবদা ওই যে সামনে আসছে, সামনের দিকেই আসছে। তো রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে। তো আমি এক সাইডে দাঁড়িয়ে আছি দেবদাকে দেখার জন্য। আর এই যে স্বপ্নটা ছিল কবে থেকে, যে ছোট থেকে দেবদার ফ্যান, যারা যারা দেবদার আজকে ফ্যান আছো তারা তো অবশ্যই আজকে তোমরা কমেন্ট করে জানিয়ে যেও যে দেবদার ফ্যান তোমরা কারা কারা আছো, আর কারা কারা দেবদাকে সামনাসামনি দেখেছো। তো আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, অনেক দিনের, ফাইনালি আজকে সেই স্বপ্নটা পূরণ হলো, দেবদাকে সামনাসামনি দেখতে পেলাম। তো দেখো অনেকেই দেবদাকে কিন্তু গিফট দিচ্ছে। আমি কিন্তু সেরকম কোনো গিফট দিতে পারিনি। তো যাই হোক, আমি আর সামনের দিকে গেলাম না, এখান থেকে ভিডিও ক্লিপটা নিলাম। তো যাই হোক, দেবদা যেহেতু মিটিং ছিল, তারা ছিল, সেহেতু বেশি দেরি করেননি। তো আমি সাইডেই ছিলাম, সামনে ছিলাম যেহেতু, তো সেখান থেকে ভিডিও ক্লিপটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এইটুখানিতেই মানে অনেকটাই শান্তি পেলাম যে দেবদাকে সামনাসামনি দেখতে পেলাম, তাই তো। পরে আবার যখন কোনো সুযোগ হবে তখন আবার চেষ্টা করব সামনাসামনি কোনো গিফট দেওয়ার। তো আজকে দেবদা এখান থেকেই চলে যাচ্ছে মিটিংয়ে, আর আমি আর ওইদিকে গেলাম না। তো দেখো দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, আমি আবার একটু বেরোলাম রাস্তার দিকে। কেন বেরিয়েছি তোমাদেরকে বলবো। আর আমি ছাতা নিয়ে কেন বেরিয়েছি, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। তো দেখো কথা বলতে বলতে আমি রাস্তায় চলে আসলাম। বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে। তো এই গরমের মধ্যে যদি একটুখানি বৃষ্টি হয় তো মনটা কার না ভালো হয়। তো এই বৃষ্টির মধ্যে আমার হাঁটতে খুবই ইচ্ছা করছিল, সেই জন্য আমি হেঁটেই রওনা দিলাম। তো এবার সামান্য বৃষ্টি, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, খুব একটা জোরে বৃষ্টি হচ্ছিল না। তাই ভাবলাম একটু হাঁটা যাক, যে আমার হাঁটতে খুব ভালো লাগে। তো রাস্তাটার অবস্থা দেখো, রাস্তাটা দেখে মনে হচ্ছে আমার যেন রাস্তা শেষই না হোক, আমি যেন হেঁটেই চলি, এরকম একটা মনে হচ্ছে। তো বৃষ্টি ভেজা রাস্তাটা কেমন লাগছে সেটা আগে তোমরা দেখে নাও। দেখো বৃষ্টি ভেজা রাস্তা কেমন লাগছে, একদম বিকেলে হয়ে গেছে, পুরো বিকেলের সময় বৃষ্টিটা হয়েছে একটুখানি। তো আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, মনে হচ্ছিলো ছাতাটা খুলে একটু বৃষ্টিতে ভিজে নিই। তারপর ভাবলাম না থাক। তো দেখো এই গাছটা দেখো, ফুলে ভরা, এই গাছটা কত সুন্দর লাগছে। তো আমি আবার দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার তো এটা আমি সবসময় করি, রাস্তা বেরিয়ে এদিক ওদিক তাকাতেই থাকি। তোমরা কারা কারা করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। রাস্তা বেরিয়ে কে এদিক ওদিক তাকায়, আমি তাকাই। তো আমারও এই জিনিসটা হাসিও পায়, আবার ভালোও লাগে, রাস্তায় বেরিয়ে এদিক ওদিক তাকাই। তো দেখো বলতে বলতে চলে আসলাম কেকের দোকান। কেকের দোকানে কেন যাচ্ছি সেটা অবশ্যই বলবো, তোমরা ওয়েট করো। তো কেকের দোকানে চলে এসেছি, দেখি কোন কেকটা নেওয়া যায়। দেখো এখানে অনেক রকমের কেক আছে, কোন কেকটা নেওয়া যায় তোমরা একটু কমেন্টে বলো। তো আমার এই কেকটা পছন্দ মানে খুব একটা হচ্ছিল না, তা এই চকলেট ফ্লেভারের কেকটা আমার একটু পছন্দ হয়েছে। তাই চকলেট ফ্লেভারের কেকটা আমি প্যাকিং করতে বললাম। তো দেখো আমাদের কেক প্যাকিং হয়ে গেছে। এবার আমি কেকটা নিয়ে যাব বাড়িতে। ফাইনালি আমার কেক নেওয়া হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়ার সময় বলছি যে কেন আজকে কেকটা নিলাম। তো কেকটা নেওয়ার আজকে একটাই কারণ, আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো দেখো সন্ধ্যাবেলা ওকে সারপ্রাইজ দিতে, মানে ওকে সারপ্রাইজ কি দেবো, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, আর ও আমার থেকে আরও বেশি সারপ্রাইজ হয়ে গেছে। দেখো ওর মুখের হাসিটা দেখে বোঝা যাচ্ছে কতটা এক্সাইটেড। ও বারবার আমাকে জিজ্ঞেস করছে তুমি এনেছো। আমি লাস্টে বলেই দিলাম হ্যাঁ আমি এনেছি। তারপর দেখো কেকটা কাটিং হয়ে গেল, ও একটু কেকটা কেটে আমাকে দিল, আমি আবার কেকটা কেটে ওকে একটু খাইয়ে দিলাম। তো দেখো কেকটা খাওয়ানোর সময় কী অবস্থা, দেখো কতটা করে কেক দিয়েছে, এতটা করে কেক কেউ দেয়। তো লাস্টে ডিনারে দেখো বিরিয়ানি। তো এইরকমভাবে যদি